আরে বেড়া আর হাগল মনে করছিলি কেন শালার ফুটকল আইসত যে আর গায়ে বলে এলাকাতে ঢুকতে দিত না কোন জায়গায় আমার বাধাতে আমি ওই জিনিসটা দেখবো সব কি রে হলা হেন তো দিয়ে রে রে বড়া জোগাল করিয়ে লাইছে এতে না রে বাও এমজন ঠিক হইতো না সফনের এগিয়ে ফোন দিবা ওদের রিক্সপট করে গাড়ি ফেরা আটটা তুলিয়ে লাইলে মায়ের তো না মান সম্মান রাখারটা হইলে বড় এই শালার ফুটে এবার ফোন ইয়ান বন্ধ করলে আর গুনছে একেবারে কেমনে কি করবো গিভ এন্ড টেক কিছু পাইতে হইলে কিছু দিতে হয় দরকার হলে মার খেয়ে হইলে এমনি গায়ে ঢুকে ব্যবস্থা করতে হবে বাতিজা এমি আয় দরকার আমনেন না আর আমনে যদি দরকার হয় আমনে আইয়েন ইকিনি জানি গিয়া মুসির মতো হলা এতে কথা কেমনে কর তোর বাপরে বিয়ে করাইছি বেড়াই তর্ক করবে দরকার নাই সুন্দর করে এটা চলি আয় সেলিম কাকা খবরদার কই গরম হইয়েন না গরমে কথা কইেন না কাইলে বহুত কিছু বুঝাইছেন আপনি কি কইছেন আপনি আর হালা দিবেন আপনি আর লগে খেলবেন অনেক কিছু বুঝা লাইছেন আই তো আপনার গালি গালাজ করি না শুধু বাধা দিছি এই স্যার তুই ফট করে আবার এটা আন্ডা চাষা বাতিজার ব্যাপার তুই ফট করে দুয়া মানুষ কিল্লা তোর করিয়ে লালি এগুলো সাহানের টেয়া দিতে যত ভোট টেয়া চলিয়ে আইব এমি এক কথা আছে এমি চলি আয় কাকা আয় আগেও কইছি অন্য কই আপনি যদি দরকার হয় আপনি আইয়েন আই আইতেন না আমি করারে সাহারে কি না আমি কি করবেন কোন কিছু করা মারে গেলি মানে আপনাকে গালি গালাজ করছি আপনারা কইছি যে কাকা এই বাইর তো অন্তত পক্ষে 1 থেকে 150 মানুষ বসবাস করে বিগ্রি রাস্তা এটা ব্যবহার করে যা আইয়ে আপনি ট্রাক্টর একের পর এক ঢুকান একের পর এক ঢুকাই রাস্তা হরে কিনে তেনে করে ভাঙি গেছে এরপর আমরা কি গার্ড ওয়াল দিছি গার্ড ওয়াল ভাঙি হয়ে গেছে আপনি কি আইছেন নেত হয়ে গেছেন কেন আপনি নাই বুঝাই না কইছি আপনি কি করছেন আপনার মার মারতেন ধরে গুই আর বাপের গালি ধরেন আপনি আর গাড়ি তো চলিয়েছেন আপনি কি আইছেন মগের মূল্য কেন দেশের নেতামের কি দেখছস তুই নেতামের কি দেখছস আই কি দেখাইছি এই এই কোনো বাতিজা আন্ডা বললাম কাকা বাতিজা কি করছি বুঝছ না আচ্ছা বালা কথা ওখানে লাড়ি কোনটা আছে ব্যবস্থা করছি হায়ার করে আনছি ওই লাড়ি না আরো উপরে আরো অনেক কিছু আছে ওই যে কয় না গরম দূরে যদি হালা কাটে কি লাভ তো হইব ওষুধ মারি মারি কি লাভ হইব তুই আর বাতিজা তুই আল্লাহ বলি লাড়ি সোয়া দিয়ে হলা হেন ধরাইছস লোক ধরাইছস কত কষ্ট আর কাছে খুব খারাপ লাগছে আন্ডা চাষা বাতিজা বই মিলে সুন্দর করে কই আই যদি অঙ্কা সিমিটার বস্তা এখন যদি তুমি ঘর পর্যন্ত টানে লয়ে যাও আর তো মনে হয় না তুই আর সাহায্য সহযোগিতা করবি কিন্তু ঠিকই অঙ্কায় গায়ে নিয়ে দিলে জয়রারি দুনিয়ার কাহিনী আরে গায়ে একবার নেন নুইবেন আপনি অনবরত একের পর এক ঢুকাইতেছেন আপনি কি হাইছেন আর কাজ ইয়ে শেষ লাগতো না কি কাজ শেষ হবো হিলে রাস্তা ভাঙি দেবো রাস্তা হয়ে দেবো রাস্তা হয়ে গেলে দরকার রাস্তা আয় করে আরে বাবুরে করে দিছেন না গতবার পাক করে কেন দিতে না আইছেন টলি হয়ে যায় ইয়া হয়ে যায় কি করছেন আপনি আরে বাবা টলি হয়ে গেছে টলি এলার পিছনে আর কত খরচ হইছে এটা জানো কত কত আরে আপনি কত খরচ করছেন আপনি আরে তুই কইছা কতটা খরচ আপনি করছেন আপনি না জানেন কত আই ভুলি গেছি তো ভুলে গেলে আবার কোন কিনলেন কোন বাতিজা যাওয়ার হইছে আর 3টা দিন কাকার সময় দে একটা দিন হবে না এখন বলতেছি ঘোষণা দিচ্ছি এখন থেকে একটা গাড়ি এই রোড দিয়ে ঢুকবে না মানে তোর আদেশ কমে আশরাফুল ইসলাম নূর করিমের ছেলে ওকে 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 ক্লিয়ার ক্লিয়ার ওকে ঠিক আছে তাইলে এখানে যে হলা কোন আল্লাহ ধরা সময় ফেললাই এগুলোরে সুন্দর করে কো কাকা সিমেন্ট কোন ভালো কোন দিবেন ডাইরেক্ট কথা বাজান না কি জানেন তো কাকারি কোন ধরে দেন কাকা হুন এরকম 100 লোক খেলি এলা সফনে গিয়ে কইছি বুঝছস এই একটু ধৈর্য ধর তাই ডাকিনে হ্যালো সফন নুন করি মেরলা বুঝছিস এতে ইকিনি জানি যে ওলা হেদিন গেবেনের বান ধরে তার লগে তর্ক কর তোলা হাইন ধরে আসছে নগা রার রাখ আরে লোক শোভন ভাইয়া হারাইছে হ্যাঁ শোভন ভাইয়া হারাইছে লোক পিকিং শোভন ভাইয়ের তুই কবি না কার কবি না আরে কাকা নিজের খেলা মনে করি না আর কি মানে গায়ে বিদ্যে মে যাইতো না তুই আর গন্ধ রে বাবা কেমনে তুই দাঁড়ে কিন্তু দম করে তুই কাকার এই কাকা শুনেন তুই বুঝিস সামান্য রাত করে লাইছিস কাকা ওই যে ওই কারণে তো কোন এক কবি বলছে মানি ইজ অলওয়েজ আলটিমেট ইন দিস ভিলেজ মানে গ্রামের ভিতরে টাকার পাওয়া সবচেয়ে বড় পাওয়া এই জন্য আমি বলছি গাড়ি ঢুকবে না